তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে বিয়ে করব। চলো। কোথায়? তোমার তো আমাকে ছাড়া জীবন খুব কষ্টে পার হয়ে যাবে, কিন্তু আমার তো তোমাকে ছাড়া চলবে না। তাই তোমাকে আমি এই মুহূর্তে আজকে বিয়ে করব। চলো। সেদিন আমার আত্মবিশ্বাসের অভাব ছিল, তাই আমি আমার ভালোবাসার মানুষকে হারাতে বসেছিলাম। গল্পের এমন সিচুয়েশনে বেশিরভাগ সময় নায়িকা নায়ককে ছেড়ে চলে যায়, নিয়তির কাছে হার মানে। আমার নিয়তি হয়তো তাই হতো, কিন্তু ফাবিহা নিজেই নিয়তি রচনা করলো। ফাবিহা আমাকে ছেড়ে চলে যায়নি, কারণ কেউ কেউ থেকে যায়। ফাবিহা থেকে গিয়েছিল। বলেছিলাম না, বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দেয়ার ইজ এ ওম্যান। আজ আমার এই সফলতার পেছনে যেই মানুষটার অবদান সবচেয়ে বেশি, যেই মানুষটা সবচেয়ে বেশি ভরসা রেখেছে আমার প্রতি, সে আর কেউ নয়। প্লিজ ওয়েলকাম মাই ওয়ান অ্যান্ড অনলি বিউটিফুল ওয়াইফ ফাবিহা। ফাবিহা, share some words with us. গুড ইভিনিং। প্রত্যেকটা মানুষেরই নিজস্ব একটা ফিলোসফি থাকে, ঠিক তেমনই আমারও একটা ফিলোসফি আছে। সেদিন অনেকের কথা মতো যদি ভাগ্যকে মেনে নিয়ে অন্য কাউকে বিয়ে করে ফেলতাম, তাহলে হয়তো এখন আমরা কেউই কাউকে পেতাম না। দুজন দুজন মানুষকে প্রচণ্ড ভালোবাসি, অথচ এই সেটেলড নামক একটা শব্দের কাছে আমাদের ভালোবাসা হেরে যাবে, আমাদের ভালোবাসা এতটা তুচ্ছ কখনোই ছিল না। একটা সময় শেষে সবাই কোনো না কোনোভাবে সেটেলড হয়। সাফল্য সবার জীবনেই আসে, শুধু বিশ্বাসটা রাখতে হয়। আর সাফল্য না আসা পর্যন্ত সেই মানুষটার হাত ধরে রাখতে হয়। আমি জানতাম অনেকে একদিন সেটেল হবে, সফল হবে। আমাকে ছাড়া কেন সেটেল হবে? কেন আমাকে ছাড়া সফল হবে? ও যাই হোক, আমার সাথেই হোক। ভালোবাসলে ছাড়তে হয় না, থাকতে হয়। সবাই ছেড়ে যায় না।